নানা রকম ভাবে যতটুকু আমাদের নলেজ আছে সেটা অ্যাপ্লাই করে সেই প্রোডাক্টটা, সেই দ্রব্যটা যাতে আমি সঠিক কিনতে পারি, এটার আমরা চেষ্টা করি। যে অর্থটা আমরা দিচ্ছি সেই অর্থের সঙ্গে সেই প্রোডাক্টটা যেন প্রপার আমি পাই, ঠিকঠাক পাই এবং ভালো মানের, তো ডেফিনেটলি সেটা আমরা বেছে নিতে চেষ্টা করি। তো আর 5টা প্রোডাক্টে যেমন এই একই কথা প্রযোজ্য, গ্রহরত্নের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না? গ্রহরত্ন মানে ক্রয় করতে গেলে আপনারা কেন এইভাবেই যাচাই করে নেবেন না? হ্যাঁ, সেখানে একটা অসুবিধা, আগে প্রাইমারিলি আপনার নলেজটা থাকতে হবে একটা রত্নকে কিভাবে আপনি কিসের ভিত্তিতে ভালো মন্দ মাঝারি এরকম নির্ণয়টা করতে পারবেন। কখনো খালি চোখে, কখনো কিছু কিছু বৈশিষ্ট্য নজরে রেখে, মাথায় রেখে, আর বাদ বাকিটা তো ল্যাবের টেস্টিং এর উপরে ডিপেন্ড করে, সেই সার্টিফিকেশনের উপরে তো ডিপেন্ড করা ছাড়া কিছু ক্ষেত্রে তো উপায় থাকে না, সেটাই একদম অথেন্টিক বই। কিন্তু প্রাথমিকভাবে আপনার নলেজটা দরকার। ঠিক সেই ভাবনাতে গ্রাহক যাতে কোনোভাবে বঞ্চিত না হন, গ্রাহককে সচেতনতা করার জন্য এই জ্ঞানের অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান কলকাতা জেমসের একটা পদক্ষেপ, যা দীর্ঘ সময় ধরে চলে আসছে, আজও তার কন্টিনিউশন রয়েছে। এবং যথারীতি মিস্টার ইমতিয়াজ আহমেদজি তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজও সময় বের করে চলে এসেছেন আপনাদের জন্য, যারা গ্রহরত্ন কেন্দ্রিক নলেজ নিতে পেতে আগ্রহী, প্রত্যেকের জন্য। তো আসুন তাকে সকলে মিলে আগে ওয়েলকাম করি। নমস্কার স্যার। আমি একদম সরাসরি চলে যাব গ্রহরত্নের ক্ষেত্রে, একটা সময় নষ্ট করব না, কারণ সপ্তাহে আমরা একটা দিন আপাতত মিট করছি। যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কলকাতা জেমস লিখে সার্চ করলে অনেক কিছু এপিসোড আসতে পারে, সেটা যারা আগ্রহী তারা দেখেই নিতে পারবেন। এনিওয়ে, আমি দেখতে পাচ্ছি আজকে প্রবালের আধিক্য, আমরা কি আজকে প্রবাল নিয়ে বেশি কিছু নলেজ পেতে চাইছি, মানে পাচ্ছি? ডেফিনেটলি প্রত্যেকটা রত্নর এই প্রোগ্রাম, এই স্টেজের প্রোগ্রাম থেকে আমরা অ্যাওয়ারনেস দিই, কিন্তু আজকে স্পেশাল প্রোগ্রাম যেটা আমরা পলার উপরে রেখেছি, পলা, রেড কোরাল, মুঙ্গা, এটা 3টে শব্দ আমরা প্রেডিকশনে পাই। প্রেডিকশন বলতে গেলে দেখুন, যে চার্ট করা হয়, যেখানে আপনি যাবেন অ্যাস্ট্রোলজার কাছে বা পামিস্ট কাছে বা নিউমোলজিস্ট কাছে, অ্যানালাইসিসের পরে একটা রেমেডি তো হয়, রেমেডি জায়গাতে আপনাকে এই প্রেডিকশনটা লেখা দেওয়া হয়, 10 রত্তি পলা পড়ুন বা 8 রত্তি মুঙ্গা পড়ুন বা রেড কোরাল পড়ুন, 15 রত্তি 12 রত্তি। তো এই টাইপের লেখাগুলো বোঝা যায়, দেখা যায়। তো বেসিক্যালি যেটা কমন চার্টের মধ্যে থাকছে, শুধু প্রবাল লিখে দেওয়া হয় অনলি, বা রেড কোরাল লিখে দেওয়া হয়, বা অনেক জায়গায় দেখবেন মুঙ্গা লিখে দেওয়া হয়, কিন্তু কম্পোজিশন কোনোদিন উল্লেখ করা হয় না। লোক ইনভেস্টমেন্ট করে, ডেফিনেটলি গ্রহরত্ন কেনার আগে আপনাকে যাচাই করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটা আপনার বেসিক নলেজের মধ্যে পড়ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে তো সমস্ত কাস্টমারগুলো কানেক্ট করেন, কিন্তু আমাদের বেশিরভাগ যদি আমি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রত্নর হাঙ্গার বা গ্রহরত্ন নিয়ে ব্যবহার করেন, তারা কিন্তু আগে থেকে সচেতন থাকে। এই প্রোগ্রামটা দেখেন শুধু একমাত্র নলেজ বাড়াবার জন্য। অ্যাওয়ারনেস যত আসবে, রত্ন অত ভালো পারচেস করতে সুবিধে হবে এই প্রোগ্রামটা দেখে। আমি কিছু প্রবাল দেখাবো, কিছু এমন প্রবাল যারা দেখলে বুঝতে পারবেন এটা ন্যাচারাল রেড কোরাল আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে। অনেকের মধ্যমিত ঘরের লোক যারা পকেট পারমিট করে না, বা ফিনান্সিয়াল একটু উইক, বা কম আইতে রত্ন পারচেস করতে চায়, যার মধ্যে এই প্রবালটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সবচেয়ে বেশি কিন্তু প্রবালই লেখা হয়, প্রবাল, গোমেদ, মুক্ত, এই 3টে দেখবেন একটা কমন চার্টের মধ্যে কোনো না কোনো একটা জিনিস পাবেনই পাবেন। তো যদি প্রবালই বলা হয়, তো অনেকদের প্রশ্ন থাকে কি যদি সবই তো রত্ন দামি হয়, তাহলে কি আমরা রত্ন পরবো না বা ধারণ করবো না? তো ওই জায়গাতে আমি আমাদের ওই দর্শক বন্ধুকে জানাবো, এই প্রবালটা একটু দাগি রয়েছে, একটু আঁশ রয়েছে, কিন্তু ন্যাচারাল আছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই। 10 রত্তিও পাবেন, এটার 8 রত্তিও পাবেন এবং 12 রত্তিও পাবেন। যদি আপনি মনে করেন কি না প্রবাল পড়বেন, কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি হতে হবে এবং আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে সাপোর্ট দরকার আছে, তাহলে এই টাইপের প্রবাল ধারণ করতে পারেন, এই টাইপের রেড কোরাল ধারণ করতে পারেন, এই টাইপের মুঙ্গা
ধারণ করতে পারেন। শুধু এটা নয়, এটা আমি কেন বলছি, এটা ক্যালসিয়াম কার্বনেট রয়েছে ভরপুর মাত্রাতে। কলকাতা জেমস যে কালেকশন করে কম দামি আছে, কিন্তু এটা কালেকশন এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে কি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কালেকশন করি এবং আপনাদেরকে রেকমেন্ডেশন করতে পারি যারা অ্যাফোর্ড করতে পারছেন না তারা কিন্তু কম দামি প্রবাল পরেও কিন্তু রেজাল্ট পেতে পারে, সাপোর্ট হতে পারে। প্রবালের মধ্যে দেখুন এই পিসটা দেখুন খুব ডিপ রয়েছে, কালচে ডিপ বলতে পারেন, কিন্তু এর মধ্যে আঁশগুলো বেশি আছে, ফেজাস লাইন বেশি আছে। আপনি যদি এর বডি যেটা উডি স্ট্রাকচার যার মধ্যে ভ্যাক্সি রয়েছে, ওই ভ্যাক্সির মধ্যে দেখবেন হালকা হালকা দাগ পাবেন। তার মানে কি এটা কি খারাপ? অনেকের প্রশ্ন থাকে না। একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে অথেন্টিসিটি, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে রত্ন ধারণ করা। অথেন্টিসিটি আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন, কোয়ালিটি এর থেকে আরো ভালো পাওয়া যায়, নো ডাউট। আমি যদি আপনি কোয়ালিটি যদি জিজ্ঞেস করবেন তাহলে কোয়ালিটি এটা খুব যে ভালো নয়, আমি এটা কনফার্মেশন দিতে পারি। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কারো ডিপ কালচে প্রবাল লাগছে আর তার পকেট যদি পারমিট না করে, সে কিন্তু এই টাইপের প্রবাল ধারণ করতে পারেন 100 মানে কোনো ডাউট নেই। কিন্তু স্যার এই জায়গাটাই আমি জাস্ট প্রশ্নটা রাখছিলাম যে এই যে কালারের ডিফারেন্সটা আপনি দেখালেন, কোনোটা ডিপ কালচে কোনোটা একটু লাইট, এই কালারের উপরে কি কোয়ালিটি ডিপেন্ড করে আছে? মানে আমরা যদি রত্নের ট্রেটার উপর ফোকাস করি, না না, কালারের উপরে কোনোদিন কোয়ালিটি কম্প্রোমাইজ করা যায় না। কিসের উপরে ডিপেন্ড? কোয়ালিটি আপনার হচ্ছে আলাদা জিনিস, আর মানে কালার হচ্ছে আলাদা। কোয়ালিটির মধ্যে দেখতে হবে পুরো ফ্রেশ আছে কিনা, কোনো জায়গায় দাগ আছে কিনা, কোনো জায়গায় আঁশ আছে কিনা, ফুল ম্যাচুয়ার তো প্রত্যেকটা থাকবে, পুরো লাস্টার থাকবে। আমি একটা দেখাবো, সুন্দর প্রবালটা আমি দেখাবো, দেখুন কোনোভাবে কোয়ালিটি আপনি কম্প্রোমাইজ করতে পারছেন না। ঠিক আছে, কাটও সুন্দর রয়েছে, ক্ল্যারিটিও সুন্দর রয়েছে, ক্ল্যারিটিও হচ্ছে প্লাস কালারও সুন্দর রয়েছে। আপনি আর যে প্রশ্ন ছিল কি কালার হিসাবে কি কোয়ালিটি ম্যাচুয়ার করে কি, কিন্তু তা নয়, কোয়ালিটি এটাও আছে। যদি আপনি লাইট কালারও নেন, দেখুন এটাও কালারের উপরে ডিপেন্ড করছে না। না, কোয়ালিটি কোনোদিন কালারের উপর ডিপেন্ড করছে না। আচ্ছা, কেন? শুধু যদি কালারের উপরে যদি ডিপেন্ড করে তাহলে সবচেয়ে ডিবি প্রবাল কোয়ালিটি দেখা যাবে, ঠিক। তাহলে লাইট প্রবাল আর বিক্রি হবে না, লাইট প্রবাল আর কারো লাগবেও না, কোনো কাজেই আসবে, কোনো কাজে আসবে, তাহলে ওটা ফেলে দিতে হবে। কিন্তু তা নয়, তা নয়। অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি দেখেন তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা প্রবাল কিন্তু কাজের। টুয়ার্ডস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন পারচেজ করছেন, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহরত্ন যদি আপনি প্রপার কম্পোজিশন হিসাবে যদি আপনি পারচেজ করছেন, সেটার আপনার রাশি চার্টের মধ্যে যদি দেখা গেল কি আপনার লাইট কালারের অ্যানালাইসিস পেয়ে যাচ্ছেন, তা আপনি লাইট কালার ধারণ করবেন। লাইট কালারের মধ্যে এবং কোয়ালিটি কম বেশি রয়েছে, ডিপ কালারের মধ্যে কিন্তু আপনার কোয়ালিটি কম বেশি রয়েছে। আমি এটা দেখালাম, যদি কালার হিসাবে যদি আপনি মানছেন তাহলে এটা তো খুব ডিপ আছে, কালার ভীষণ ভীষণ ডিপ, তাহলে আমি কিন্তু এটা কোয়ালিটি নিম্ন বলছি, কোয়ালিটি কম বলছি। কারণ কি? কম্পোজিশন ভালো আছে, মানে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সমস্ত রয়েছে, ইনসলভেন্ট প্রোটিন রয়েছে, তাতেও আমি কিন্তু বলছি কোয়ালিটি কম। এটা অবাক হয়ে যাওয়ার কেন? মানে অবাক না, এটাই অ্যাকচুয়ালি জিনবিন। অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্সি ব্যবসায়ী এটাই, ট্রান্সপারেন্সি অ্যানালাইসিস এটাই, ট্রান্সপারেন্সি অ্যাওয়ারনেস এটাই। মানে এর মধ্যে আর কোনো ব্যাপারই নেই যে আপনাকে আমি বলবো যাবো এর মধ্যে আঁশ আছে, দাগ আছে বলে এটা কোয়ালিটি নিম্ন। কোয়ালিটি নিম্ন বলছি, অ্যাস্ট্রোলজিক্যালি কাজ হবে না বা অ্যাস্ট্রোলজিক্যালি সাপোর্ট করবেন এটা বলছি না। তার মধ্যে ভ্যালু রয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু রয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তার ধারণ করা যায়। এবার আমাদের যে আমি এটা কেন দেখাচ্ছি, অনেক জায়গায় আমি দেখেছি রেড কার্নেলিয়ান বলে একটা রত্নকে প্রেসক্রাইব করা হচ্ছে অন টুয়ার্ডস মানে পলার সাবস্টিটিউট হিসাবে। পলার সাবস্টিটিউট, ওকে, সেটা কেমন, মানে দেখতে কেমন? মানে লাল টাইপের হবে, আচ্ছা, অনেক টাইমে অরেঞ্জেস টাইপের হয়, ঠিক আছে। ওটা নাকি মঙ্গলের সাপোর্ট করছে, এভাবে বিক্রি হচ্ছে, বোঝানো হচ্ছে এবং বিক্রি হয়েছে। অনেক করেছেন, অনেকে কোয়ালিটিও করেন, নিতেও আসেন, কিন্তু তার মধ্যে কিন্তু আমি তাদেরকে আমি ক্লিয়ার বলে দিয়ে, আমি মানে ফোনেও বলে দিই এবং আসেন যখন আমার শপে আমি তাদেরকেও বলে দিই কি ওটা পরে আপনার পয়সা জলে যাবে।
সিম্পল কথা, যার জন্য আমি এই কম দামি পলাটা দেখাচ্ছি। যা যদি আরে 500-600 টাকা রত্তি রেড কার্লেনিয়ান বিক্রি হচ্ছে, আচ্ছা, তো আমি 400 টাকা রত্তি যদি আমি প্রবাল দিচ্ছি তাহলে খারাপ কি আছে? সাবস্টিটিউটের আমার প্রয়োজনই নেই, আমার সাবস্টিটিউট প্রয়োজন নেই। আচ্ছা, একটু আঁশ থাকবে, একটু দাগ থাকবে, কিন্তু বাই দ্য ওয়ে এখানে একটু জেনে নিই, মানে এই প্রাইস রেঞ্জটা আপনি একেবারেই বলেন না, কিন্তু একটা প্রাথমিক ধারণা যদি দিয়ে দেন। প্রাথমিক ধারণা হচ্ছে কলকাতা জেমসে বলতে গেলে 400 টাকা রতি দিয়ে স্টার্ট, এবং টুয়ার্ডস 1500 রুপিস পর্যন্ত পার রতি আমাদের কাছে রয়েছে। আচ্ছা, 400, 500, 600, 700, মানে প্রত্যেকটা রেঞ্জের আপনি প্রবাল আমার প্রবাল পেয়ে যাবেন। এবার প্রবালের মধ্যে যেটা আমি বললাম কোয়ালিটি দেখতে যাবেন, তাহলে আপনাকে কালার, মানে যদি ডিপ কালার লাগছে, তার কম্পোজিশন দেখতে হবে, ঠিক আছে, ফ্রেশনেস দেখতে হবে, লাস্টার দেখতে হবে, সেগুলো প্রাইস রেঞ্জটা উপরে চলে যায় কিন্তু ডেফিনেটলি। যে 400 টাকা যে স্টার্টিং বললেন, ইন্ডিকেটিভ আমি যদি ধরি, সেখানেও কি ঠিকঠাক কোয়ালিটি থাকবে? হ্যাঁ, লোক কাজে অনেকে আসবে? নিয়েছেন, আচ্ছা, খুশি আছেন, এবং অনেকে শুধু ওটাই না, রিপিট করছেন, একটা রত্ন নেওয়ার পর একটা রত্নকে রিপিট করছেন। মানে হয় কি, দেখুন, এটা এমন সেন্টিমেন্টস প্রোডাক্ট আছে, মানে একজনে যদি কারোর ভালো হয় তাহলে সে রেকমেন্ডেশন অনেক হাই লেভেলে চলে যায়। ঠিক, এবং একটা ফ্যামিলিতে শুধু একজনের রত্ন লাগে না, একটা ফ্যামিলিতে আপনি দেখবেন 4জন মেম্বার আছে, 4জনের মেম্বার ইন্ডিভিজুয়াল লাগে, ঠিক আছে। আর যদি ভালো জায়গায় যদি যাওয়া হয় তাহলে 4জনের 8খানা বা 10খানা রত্ন লাগতে পারে, বা 4জনের 24খানা রত্ন লাগতে পারে, সেটা আলাদা, সেটা মানে একটা ফ্যামিলি প্যাকেজ হয়ে যাবে। অনেকে লাগেও না, সমস্ত যার গ্রহ নক্ষত্র খারাপ আছে এটাও কোনো ব্যাপার না। অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স আছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু কর্ম আপনাকে করতে তো হবে। আপনাকে উপরওয়ালা হাত পা দিয়েছে আপনাকে কর্ম করার জন্য, আপনাকে ব্রেন দিয়েছে। আমরা একটা বিশেষ দিনেও মুখোমুখি হয়েছি, ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি ডে, তো সেখানে অ্যাস্ট্রোলজির এই ক্লিয়ার বার্তাটা, মেসেজটাও রাখা দরকার যে এই জেমস্টোনের সঙ্গে অ্যাস্ট্রোলজির রিলেশন, অ্যাস্ট্রোলজি কি শুধুমাত্র কি কুসংস্কারাচ্ছন্ন হয়ে আমরা এগোবো, নাকি অ্যাস্ট্রোলজির এই জেমস্টোনের সঙ্গে যে অ্যাপ্লাইটা হচ্ছে, সেই জেমস্টোনটা আমরা কিভাবে সিলেকশন অ্যাপ্লাই করতে হবে একদম ক্লিয়ার ওয়েতে, সেখানে ইমতিয়াজি বারে বারে বলে আসছেন। সেখানে কিন্তু ওই কুসংস্কার এইসবের প্রশ্ন না, জেনুইন জেমস্টোন করতে হবে, তার মধ্যে কিছু সায়েন্টিফিক বেসের কথা উনি বলছেন, যে ইন্টারনাল প্রপার্টির কথা বলছেন যে কোনো জেমস্টোনের ক্ষেত্রে, সেইটা অ্যাকচুয়ালি আমাদের বডির উপর ইম্প্যাক্ট ফেলছে, এবং সেটা সামহাউ আমাদের কোথাও একটা যে কারণে আমরা ধারণ করছি সেখানে একটা হেল্প আসছে। বারে বারে আপনার কাছে এই অ্যানালিসিস গুলো পেয়েছি। না, প্র্যাকটিক্যাল যদি আপনি দেখেন, তো প্র্যাকটিক্যালি আমি একটা কথা বলছি, এরকম কারো যদি হিমোগ্লোবিনের মানে প্রবলেম রয়েছে, আমি এই প্রবালটা দেখাচ্ছি, তাহলে এই টাইপের প্রবাল করলে তারা ডেফিনেটলি হিমোগ্লোবিন ব্যালেন্স করবে। ইভেন মানে প্র্যাকটিক্যাল করেছি, মানে দেখুন, মেডিকেলি একটা সায়েন্স, আমি রিলেটেড করছি না, কিন্তু যে প্র্যাকটিক্যালে পেয়েছি ওটা আমি শেয়ার করছি। আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, সমস্ত কিছু কিন্তু উপরওয়ালা করবে। আপনি একটা সাপোর্ট নিতে পারেন, একটা সাহারা নিতে পারেন। এবার এই যে প্রবাল দেখছেন, যাদের প্রেশারের প্রবলেম আছে, ঠিক আছে, প্রেশার ফ্লাকচুয়েট করছে, তারা এই টাইপের প্রবাল ধারণ করুন। মানে এটা আমি রেজাল্ট পেয়েছি, ব্যালেন্স করে যায়। অনেক দেখবেন ক্যালসিয়ামের অভাব থাকে, ঠিক আছে, তো ক্যালসিয়ামের অভাবের জন্য এই টাইপের প্রবাল করুন। এগুলো সমস্ত কিন্তু মঙ্গল যদি অ্যানালাইসিস করা, এবার আমি যদি অ্যাস্ট্রোলজি চলে যাই, তাহলে মঙ্গলকে যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে মঙ্গলের ডেফিসিয়েন্সি, মাঙ্গলিক, সপ্তম, অষ্টম, তারপরে যেরকম রয়েছে, এগুলো একটা ওয়ার্ডিং যেটা আছে চার্টের মধ্যে যে অ্যানালাইসিস রয়েছে, তো এই যে মাঙ্গলিক ব্যাপার বা মঙ্গলের খামতির জন্য বা মঙ্গলের ডিফিসিয়েন্সির জন্য দেখবেন হিমোগ্লোবিন কম পাবেন, প্রেডিকশন হয়, সোজাসুজি বলে থাকে আপনার শরীরে তো হিমোগ্লোবিন কম আছে, ব্লাড রেটের প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে, অনেক সময় তো অনেক কিছু বলে দেওয়া হয় যেটা আমি টিভিতে বলতে রাজি নয়। তো ডেফিনেটলি একটা সাহারা আছে, প্রবাল পড়লে আপনি একটু এই টার্মস হিসাবে আপনার হেলথ ইস্যু থেকে আপনি একটু নিজাত পেতে পারেন। মানে আপনি মেডিকেলি এটা ইন্টাররিলেটেড করতে চাইছেন না, সাথে কোথাও একটা প্র্যাকটিক্যালি আমি পেয়েছি বলে এটা শেয়ার করব। ফিজিক্যালি সেই ডেফিসিয়েন্সির জায়গায় ভীষণ রকমের হেল্পফুল হচ্ছে। এবার ব্যাপার হয় দেখি, আর একটা আমি সায়েন্স কথা বলে দিচ্ছি, অনেকে দেখবেন যারা প্রবাল পড়ে আছেন 6 মাস 8 মাস ভালো রেজাল্ট পায়, বলে কি 6 মাস 8 মাস বছর খানিক রেজাল্ট পাচ্ছে, হঠাৎ করে রেজাল্ট পাচ্ছি না বলে, এরকম শেয়ার করে, সেটাও আমি শেয়ার করছি। দর্শক বন্ধু, যেনারা আংটি পরছেন দেখবেন আংটির নিচে দিকে দেখবেন, মানে এই সাইডে, মানে তলার দিকে যেখানে আংটির মানে প্রবালের নিচে দিকে দেখবেন হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু আংটিকে রিমেক করেন না,
কেন এটা আপনার স্কিনের সাথে টাচ হচ্ছে না। আচ্ছা, তারপরে ওইখানে যে নোংরাগুলো জমে থাকে, ময়লাগুলো জমে থাকে, ঠিক। তো একটা ডাইঅক্সাইড জন্ম নিচ্ছে। হুম, ওইটাই আপনি মানে ওই হাত দিয়ে যদি আপনি ধরে রাখুন ডান হাত দিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, তাহলে ওই হাত দিয়ে আপনি খাচ্ছেন, তাহলে ওই কেমিক্যাল যে অপশন কেমিক্যাল যে ডাইঅক্সাইড কেমিক্যাল আপনার পেটে যাচ্ছে, শরীর খারাপ করে, হতেই পারে। হতেই পারে। এবং যেহেতু আপনার স্কিনের সাথে রত্নটা টাচ করছে না, যে শ্রিঙ্কের ব্যাপার যে স্কিনের সাথে যে রিলেটেডটা রয়েছে সেটা তো আর হচ্ছে না। হুম, তো হচ্ছে না বলে আপনি সেরকম আপনি আবার যেটা যখন শুরু ধারণ করেছিলেন সেই রেজাল্টটা পাচ্ছিলেন, তখন এখন ফ্রেশ আপনি- ছিল একেবারে। তখন ফ্রেশ ছিল আর সলিড ভাবে টাচ হচ্ছিল, আপনি আর ওটা করছেন না, কেন ওই টাচটা আপনি পাচ্ছেন না। এটা যে কোনো Remake। রত্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বেশিরভাগ শ্রিঙ্ক রত্ন, যে রত্ন ক্ষয়ে যায়, আচ্ছা, প্রবাল তার একটা প্রবালটা example। এক এক্সাম্পল হলো, একটা এক্সাম্পল হচ্ছে মুক্ত। মুক্ত, আচ্ছা। মুক্ত আর প্রবাল এগুলো কিন্তু ক্ষয়ে যায় খুব তাড়াতাড়ি। হুম, হুম, এবং আপনি ফিরোজাতেও রয়েছে, এটা ক্ষয়ে যায়, খুব কম ক্ষয় ফিরোজা মানে কিন্তু ক্ষয়ে যায়। হুম। কিন্তু প্রবাল আর মুক্ত এই দুটো রত্নের মধ্যে আমি বেশি করে বলবো যারা আংটি করেছেন তারা কিন্তু টাইমিংলি একটা রুটিনলি নিচের ময়লা, প্রত্যেকটা আংটির জন্য করা এটা আছে, উচিত, হ্যাঁ। ময়লা পরিষ্কার করে, বিশেষ করে কিন্তু প্রবালে পরিষ্কার করে আপনি 8 মাস 10 মাস বা 1 বছর বাদে আবার ওটাকে রিমেক করুন। আচ্ছা। 200-250 টাকা লাগবে, আপনি ওটা রিমেক করুন। রিমেক করলে কি আছে, আবার সলিড ভাবে টাচ হবে, যে পোর্শনটা ক্ষয়ে গেছে ওটা আবার মানে স্কিনের সাথে টাচ করবে। ঠিক। সেটাগুলো হয় না বলে মানুষ অনেক সময় এই একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসে। অ্যাডভান্স স্টেজের আপনি একটা সাজেশনস দিলেন, আমি বহুবার হয়েছে, আমি প্রাইমারি স্টেজের একটা সাজেশনস এই ক্ষেত্রে আপনার কাছে চাইবো। এই যে বিভিন্ন কোয়ালিটি ক্যাটাগরি আপনি এক্সপ্লেন করলেন, সাধারণ মানুষের জন্য কি পরামর্শ হতে পারে যে একটা গ্রহরত্ন বিশেষ করে প্রবাল পারচেস করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত? দেখুন, সিম্পল কোশ্চেনের মধ্যে আমি কিছু প্র্যাকটিক্যাল দেখাবো, মানে যেটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম। ঠিক। আপনার রাশি চার্টের মধ্যে আপনাকে প্রবাল লিখেছে, এবার আপনি বাজারে গেছেন প্রবাল কিনতে, কত রতি সেটাও মেনশন করা আছে। অনেক সময় মেনশন করা থাকে, ঠিক কথা, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমি দেখাবো, তাহলে এখানে যে আপনাকে আমি এই 9খানা প্রবাল দেখাচ্ছি, এই 9খানা প্রবাল তো যে কোনো একটা প্রবাল করলে আপনার হয়, তাহলে প্রয়োজন নেই। সবই তো প্রবাল। টেস্টিং এ এটাও রেড করে লিখবে, টেস্টিং এটাও রেড করে লিখবে, টেস্টিং এটাও ন্যাচারাল রেড করে লিখবে, টেস্টিং এটাও ন্যাচারাল রেড করে লিখবে, মানে কোনোটা বাদ নেই, হুম, সবই কিন্তু ন্যাচারাল আছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই, কোনোভাবে ল্যাব গ্রোন নেই, কোনোভাবে ডাস্ট পলা নেই, কোনোভাবে আর্টিফিশিয়াল বা সিনথেটিক পলা নেই, সবই কিন্তু ন্যাচারাল আছে। তো তা হয় না প্র্যাকটিক্যালে। এই যে প্রবালের কম্পোজিশন আছে এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, কিন্তু পুরো মাত্রাতে নেই, 50% বা আপনি 45% বলতে পারেন, যার জন্য এটা লাইট রয়েছে। তো লাইট ক্যালসিয়াম কার্বনেট হলে এটা কার জন্য লাগবে, যার মঙ্গল হালকা করে সাপোর্ট দিতে হয়, বুঝতে পারছেন? মানে ন্যাটাল চার্টের ন্যাটাল চার্টের খুব বিচারটা খুব জরুরি হচ্ছে। Right. এবার ডি প্রবাল হচ্ছে যাদের খুব বাজেভাবে মঙ্গল খারাপ হচ্ছে, তাদের জন্য কিন্তু এই প্রবালটা খুবই ভালো, হুম, ঠিক আছে। এই দেখুন, এটাও ধারণ করা যাবে, বাট তার লাগবে না যা লাইট লাগছে। হুম, কম্পোজিশনের আসল খেলা, কম্পোজিশন যদি আপনি সঠিক দেন তাহলে ডেফিনেটলি লোকের যেটা মানে ডেফিনেটলি অ্যাকচুয়ালি কি হয়, দেখুন আমরা যখন কথা বলি তো লোক এটাকে একটা কমিটমেন্ট হিসাবে নিয়ে নেয়, হুম। কি না বলছি তো তার মানে এটা কাজে লাগে। প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাকে আমি শেয়ার করতে পারছি কি সাপোর্ট করবে। হুম। রাশি কিন্তু চার্টের, সিলেকশনটা বিফোর তার ভীষণ জরুরি। হ্যাঁ 1 মিনিট, অ্যাস্ট্রোলজি ইজ রিলেটেড টু জেমস। হুম। জেমস একটু ইজ সাথে থাকুন, একটু ম্যাডাম। সাথে থাকুন ম্যাডাম, আপনারা নিচ্ছি আপনার ফোনে। জেমস রিলেটেড টু অ্যাস্ট্রোলজি, মানে একটা পিওর অ্যাস্ট্রোলজি, যদি আপনি ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি যদি কথা বলে থাকেন তাহলে আমি একটা মেসেজ দেবো, পিওর অ্যাস্ট্রোলজার হতে গিয়ে, হুম। পারফেক্ট অ্যাস্ট্রোলজার হতে গিয়ে আপনাকে জেমসও নলেজ রাখতে হবে। আমি বলছি না আপনাকে জেমোলজিস্ট হতে হবে, এক্সপার্ট না হলেও চলবে, আপনাকে জেমসের নলেজ রাখতে হবে, রাখতেই হবে এটা। বিকজ অফ কোনো না কোনো শেষ জায়গাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য আপনার চার্ট অ্যানালিসিস এর পরে আপনি যে রেমেডিটা করবেন, যদি আপনি রত্ন দিয়ে যদি রেমেডিটা করেন, হুম। তাহলে ওই প্রপার গাইডলাইন হিসাবে আপনাকে কাস্টমারকে তো রত্নটা বলতে হবে, সেই পারফেক্ট রত্নটা সিলেক্ট করে সে সিলেক্ট করে জানাতে হবে ঠিক। কি দাদা আপনি যে 2000 টাকা ফিস আমার এখানে খরচ করলেন, হুম। তার বিনিময়তে আপনি যে মেডিসিন খাবেন বা যে ওষুধটা খাবেন বা যে রত্নটা আপনার খাবেন, চিকিৎসাটা নেবেন যদি আমরা ওইভাবে Exactly. বলি, তো সে তার পরিমাণ তো কতটা হতে হবে, যেটা তার জন্য জরুরি। অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় না, মানে সত্যি এটা খুবই দুর্ভাগ্য,
যেটা পাওয়া যায় না, এখানে একটা ব্যবসায়ী মেন্টালিটি থাকছে। আপনার ভীষণ একটা ক্লিয়ার কাট একটা মেসেজ এখানে রাখা হলো আজকে একটা বিশেষ দিনে। এটা একটা শুধু এক্সপেকটেশন নয়, মানুষের কাছে এই প্রচেষ্টাটা যদি থাকে, মানে যারা এক্সপার্ট তাদের তরফ থেকে, তাহলে অনেক কিছু সাবজেক্টেরও যেমন ফ্লারিশমেন্ট হবে, একটা ভালো রেপুটেশনের জায়গাটায় পৌঁছাবে, ঠিক তেমন সাধারণ মানুষ যে জন্য সেই গ্রহরত্ন খুঁজছেন তারা ডেফিনেটলি সেটার জন্য উপকৃত হতে পারবে। ঠিক যেমন এই মুহূর্তে অপেক্ষা করছেন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে অবশ্যই স্বাগত জানাতে চাইবো। একটু মার্জনা চেয়ে নিলাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কে বলছেন? আমি একটু শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, আপনি কি জানতে চান? হ্যাঁ বলুন। আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি, আমি আমার মেয়েকে হাত দেখিয়েছে, তো আমাকে একটা প্রবাদ নিতে বলেছে। বেশ। আমি কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে নিব, আর একটু বললে ভালো হয়। যে প্রবাদ রুটি কত করে যেটা ভালো হয়। আমি শিলিগুড়ি থেকে বলছি। বেশ, উনি কিছু বলছেন, এবারে একজন এক্সপার্ট রত্ন বিশেষজ্ঞ হিসাবে উনি যে কথাটা বলছেন আগে শুনুন। দেখুন, ওনার হাতে যেটা আমরা যে টপিকে অলরেডি চলছিলাম, অ্যাকচুয়ালি আমি কেন যে টপিকটাকে রানিং করছি, এটা মানে প্রেজেন্ট সিচুয়েশনে ওইভাবে টপিক চলছে। ওনার হাত দেখা হয়েছে, মেয়ের হাত দেখার পর রেমেডি করা হয়ে দিয়েছে প্রবাদ, কম্পোজিশন জানা হয়। হ্যাঁ প্রবাদ। ঠিক আছে, আর কম্পোজিশন কিছু আপনাকে মেনশন করা হয়নি? হ্যাঁ হ্যাঁ বলেছে যে 10 থেকে 12 রুটি নিতে আর কি। আর কিছু না, রতিটা mention ওটা তো করা আছে। লেখাই থাকে, হুম, ওটা তো লেখাই থাকে, না লিখলে তো ইনারা নিজেই এসে জিজ্ঞেস করবেন কি কত রত্তি পড়তে হবে। হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ 10 থেকে 12 রুটি হ্যাঁ। করতে বলেছে। তো আপনাকে আমি ভালো প্রবাল আপনাকে আমি টিভিতে দেখিয়ে দেবো, আপনি ভালো প্রবাল আপনি দেখে নিন। আমাদের এখানে প্রবাল 400 টাকা রতি দিয়ে শুরু করে 1500 টাকা রতি পর্যন্ত আছে। এবার আপনি যদি মনে করেন কি আপনি বাড়িতে মানে আপনি শিলিগুড়িতে থেকে নেবেন, তাহলে আমাদের এখানে সে কোরিয়ার করানোর ব্যবস্থা আছে। জেনুইন প্রোডাক্ট সার্টিফিকেট সমেত আপনার কাছে চলে যাবে। যদি আপনি কোনোভাবে রত্নকে নকল প্রমাণ করতে পারলে ডাবল পেমেন্ট রিটার্ন পাবেন, সেটা আমাদের বিলের মধ্যে লেখা আছে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নম্বরে যোগাযোগ করুন, সেটা আপনাকে দিয়ে দেওয়া। আপনি টিভিতে দেখুন, আপনাকে আমি কিছু কোয়ালিটি ম্যাডাম প্রবাল আপনি মন দেখাচ্ছি। দিয়ে টিভিতে শুনুন, হ্যাঁ, বুঝলেন? স্যার, বলছি কি আমাদের শিলিগুড়ি থেকে আপনি কোনো দোকান নেই না কলকাতায় শুধু? অল ওভার ইন্ডিয়াতে একটাই কলকাতা জিন্স, যেটা হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটে চৌমাথায়, গড়িয়াহাট থানার পাশ থেকে যখন আপনি একটু এগোবেন, দেখবেন লেন্স কার্ট আছে, টাইটান আই আছে, তার আগেই দেখবেন বাঁদিকে যেখানে সিঙ্গি পার্কের পুজো হয়। কলকাতার সবচেয়ে বড় পুজো পান্ডাল হয় সিঙ্গি পার্ক, আর একটা হচ্ছে হিন্দুস্তান মাঠ। ওই সিঙ্গি পার্কের পুজো যেখানে পান্ডালটা হয় তার পাশেই রয়েছে আমাদের শোরুমটা, কলকাতা জেন্টস 1/1 ডবল লেন, গড়িয়াহাট থানার সামনে। কথা জানতে চাচ্ছি, যে বলেন 400 থেকে শুরু, তো সেটা কি ভালো হয়? না, কোয়ালিটি ভালো হবে না, অ্যাস্ট্রোলজিক্যালি পড়তে পারেন। হুম, আর যদি ভালো একদম ভালো নিতে যাই? হ্যাঁ, সেটাই আমি আপনাকে টিভিতে দেখাতে যাচ্ছিলাম, আপনি ভালোটা দেখুন টিভিতে। আপনি তফাৎটা নিজেই বুঝতে পারবেন ম্যাডাম। হ্যাঁ, আপনি- ওটা কত পড়বে? দেখেন, ভালো ভালো আপনাকে আমি দেখাচ্ছি। 400 থেকে 1500 টাকা উনি একটু আগে মেনশন এবার করেছেন, আপনি আগে 700 তফাৎটা বুঝে নিন। 700, 800, 1000 এইসব রেঞ্জে আপনি ভালো তফাৎটা প্রবাল বুঝে পেয়ে নিন। যাবেন। আর দেখুন, যদি এর বেশি কিছু প্রয়োজন মনে থাকে, টিভি স্ক্রিনে এখনো রয়েছে, আপনি ওখান থেকে টেলিফোন নাম্বার বা না, আমার ডেসক্রিপশন আইডিয়া হয়ে যাবে। এই যে যা যদি দেখিয়েছি, প্রয়োজন মনে করেন, আপাতত ধারণাটা নিন। এটা দেখুন 800, 850 টাকার অতীত আপনি ভালো পেয়ে যাবেন। ঠিক আছে, আর এটা দেখাই, যদি আপনার জাপানি শেপ নিতে হয়, মানে সব দিক দিয়ে যে জাপানি শেপ যেটা বলা হয়, ওটা কিন্তু জাপানিজ নয়। এই প্রবালটা যদি আপনাকে আমি জাপানিজ বলি, তাহলে কমসে কম আমাকে দাম বলতে হবে 3000, 4000 টাকার অতি, তাও কিন্তু মিট আপ করবে না এর কালার থেকে। অ্যাকচুয়ালি 3000, 4000 টাকার অতিতে জাপানিজ পলা লাইট কালার হয়, বুঝতে পেরেছেন? এই যে ডিপ কালার দেখাচ্ছি যেটা আপনাকে টিভিতে, এই যে জাপানিজ শেপের, এগুলো আপনি 1000-1200 টাকা রেঞ্জে আপনি পেয়ে যাবেন। ইভেন শুধু তা নয়, এইটা দেখুন 800 পার রতি, আচ্ছা, ভালো আছে। আর এগুলো কোয়ালিটি, যদি আপনি কোয়ালিটি নিচ্ছেন 900, দেখুন 900 আর একটা। তো আপনি এই দেখুন ত্রিকোণ পলা, অনেকে ত্রিকোণ পলা নিতে চায়, 1000-1200 টাকার অতিতে আপনি ত্রিকোণ পলাও পেয়ে যাবেন। এগুলো সব কোয়ালিটি ফুল। সব কোয়ালিটি ফুল প্রবাল। তো একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি, একটা হচ্ছে কোয়ালিটি, মানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমার পয়সা আছে, দেখুন না 1200-1500 তে আপনি পেয়ে যাবেন হাফ ডিম শেপ, একদম জাপানিজ পলা আছে।
তবে আজকে একটা ভালো জিনিস যেটা আসলো, সচরাচর যেটা হয় না, আপনি আজকে একটা প্রাইসের আমাদের ধারণা দিলেন। গ্রাহকদের অনেকেরই প্রশ্ন থাকে, একটা প্রাথমিক ধারণাটা এখানে কাজ করলো, এবং কোন প্রাইসে কি ধরনের কোয়ালিটিও হতে পারে সেখানেও একটা ধারণা আসলো। হ্যাঁ। আর দ্বিতীয়ত আরেকটা কথা আসলো যে আপনারা কলকাতাতে আপনাদের মেন শোরুম ঠিক আছে, কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে যদি কারো মানুষের ভরসা থাকে তাহলে ডেলিভার করতে পারে না, বাড়ি বসে তারা পেয়ে যেতে পারেন। একটা প্রসেস তো ডেফিনেটলি ডেফিনেটলি এই মেসেজটা থাকলো। মেসেজটা থাকলো। আর বেসিক্যালি দেখুন, প্রাইস তো একটা প্রাথমিক ধারণা। আমি যদি কম প্রাইস বলে আপনাকে আমি ডাকতে পারি কনভিন্স করার জন্য কি ভাই আমার কাছে সবচেয়ে সস্তা সবচেয়ে চিপ রত্ন আছে, এই আমি প্রোগ্রামটা বারবার সেটা নয়। এই প্রোগ্রামটা কিন্তু তা নয়, আমি বারবার বলেছি রত্ন কোনদিন চিপ হয় না। সে যদি চিপ হয় সে রত্ন হবে না, সে পাথর হবে। খুব দামি কথা। এটাই ভাবুন কেন কথাটা উনি বলছেন, একজন রত্ন বিশেষজ্ঞ এক্সপার্ট কেন বলছেন কথাটা, তার মধ্যে মানে গুরুত্বটা কি। আর বাকি কথা আজকের মতো বাকি থাকলো, সময় যেহেতু আর পারমিট করছে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করলে অবশ্যই দেখতে পারবেন আরো ইন্টারেস্ট যাদের আছে, আর সরাসরি ফোন করেও জানতে পারেন বা পারচেস করার দরকার হলে শোরুমে চলে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হচ্ছে। নমস্কার।